প্রিয় দর্শক, যুক্তরাজ্যে স্থায়ী নাগরিকত্ব পাওয়ার নিয়ে নতুন ধরনের বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব সংসদে উপস্থাপন করা হয়েছে। হোম সেক্রেটারি উপস্থাপন করেছেন এবং হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। ২০শে নভেম্বর পার্লামেন্টে উত্থাপিত সংশোধনীতে জানানো হয় যে ভবিষ্যতে বৈধ অভিবাসীদের জন্য আইলারে পাওয়ার শর্ত হবে আগের চেয়ে আরো বেশি কঠিন। প্রস্তাব অনুযায়ী ২০২১ সালের পর যুক্তরাজ্যে যারা এসেছেন তাদের আইলার পেতে অপেক্ষা করতে হবে ১০ বছরের। বর্তমানে স্কিলড ওয়ার্কার ও ফ্যামিলি রুটে এই সময় ৫ বছর হলেও নতুন নীতিতে অপেক্ষার সময় দ্বিগুণ করা হচ্ছে এবং রাষ্ট্রীয় বেনিফিট নেওয়ার উপর যুক্ত করা হচ্ছে অতিরিক্ত শর্ত। যারা ১ বছরের কম সময়ে বেনিফিট নিয়েছে তাদের আইএলআর পেতে সময় বাড়বে ১৫ বছর। আর যারা ১ বছরের বেশি সময় বেনিফিট নিয়েছে তারা স্থানীয় নাগরিকত্বের জন্য অপেক্ষা করতে হবে সর্বোচ্চ ২০ বছর, যা যুক্তরাজ্যের অভিবাসন নীতির অভূতপূর্ব কঠোরতা হিসেবে দেখা দিচ্ছে। এবং ব্রেক্সিট পরবর্তী স্বাস্থ্য ও সামাজিক যত্ন খাতে কর্মরতদের জন্য প্রস্তাব রয়েছে নতুন বাধ্যবাধকতা। হেলথ ও সোশ্যাল কেয়ার ভিসাধারীদের আইএলআর পেতে বাধ্যতামূলক করা হয়েছে ১৫ বছর অপেক্ষা করতে হবে, যদি এই খাতে যুক্তরাজ্যের শ্রমবাজার সবচেয়ে বেশি জনবহুল সংকটে রয়েছে। এর পরিবর্তনে নিয়ে জনমত সংগ্রহ চলবে ২০২৬ সালে ফেব্রুয়ারি পর্যন্ত। সরকার এই সময়ের মধ্যে নাগরিকদের মতামত সংগ্রহ করে চূড়ান্ত নীতিমালা নির্ধারণ করবে। প্রস্তাবটি পাশ হলে যুক্তরাজ্যে অভিবাসন কাঠামোতে একটি এটি হবে গত ২ দশকের সবচেয়ে বড় পরিবর্তন।